আজকে হচ্ছে ফোর্থ ক্লাস আছে। তো ফোর্থ ক্লাস হচ্ছে বলা চলে এটা প্রিভিয়াস যে দুটো ক্লাস হয়েছে তার একটা রিভিশনের মতো। তো এখানে আগে আমরা দেখেছি বাংলা থেকে পালিতে পরিবর্তনগুলো হচ্ছিল, এবারে রিভার্সে দেখা হবে। পালি থেকে যদি বাংলা করা হয় তাহলে কিভাবে হবে। তো এক্ষেত্রে কোনো নিয়ম নেই, এখানে বিষয়বস্তু হচ্ছে যে বাংলা থেকে যে বর্ণগুলো পালিতে পরিবর্তন হচ্ছে সেটাকে যদি ঘুরিয়ে ভাবা হয় তাহলে কীরকম হবে। যেমন তোমাদের হোমওয়ার্কের মধ্যে এই শর্ত কথাটা ছিল, এটাকে কেউ লিখেছে শর্ত, কেউ লিখেছে সত্য। সত্য তো হবে না, সেটা আলাদা কথা, কারণ তয়ে জফলাটা তয়ে তয়ে হয় না, চয়ে চয়ে হয়। শর্ত শব্দটা পালিতে সত্য হতে পারে, কিন্তু শর্ত শব্দটা কোনো সংস্কৃত শব্দ নয়, মানে এটা পালিতে ইউজই হয়। আর কি হতে পারে, একটা হয় সপ্ত, এই শব্দটা পালিতে হতে পারে কি সত্য, প ত আছে ত ত হলো, তাহলে এইটা হবে। ধরা যাক শক্ত, এটাও সংস্কৃত শব্দ, ক ত আছে, তালব্যস্যটা দন্তস্ব হলো, কয়ে তয়েটা তয়ে তয়ে হলো, তাহলে এইটাও পালিতে সত্য হতে পারে। আর একটা উদাহরণ দেখা যাক, যে স তয়ে তয়ে বয়ে, তিনটে ব্যঞ্জনের একটা লোপ পেল, তাহলে এইটাও পালিতে সত্য হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে পালিতে যে যুক্তাক্ষরগুলো আছে সেটার সোর্স কিন্তু বাংলায় ডিফারেন্ট হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশ অনেক রকম বর্ণ পরিবর্তন হয়ে একই বর্ণ হয়। তাহলে পালিতে যদি সত্য হয় সেটা বাংলায় সপ্ত হতে পারে, শক্ত হতে পারে এবং সত্য হতে পারে, তয়ে তয়ে। তো এইটাই হচ্ছে দেখার, যে তয়ে তয়েটা পালি বাংলাতে কি কি বর্ণ হতে পারে তার একটা তালিকা দেয়া আছে। এইটাকেও আমি একখানা তালিকার মতন করে দেব, সেটা ওই আমি যেমন গ্রুপে দিয়েছিলাম যে বাংলা থেকে পালি পরিবর্তনের তালিকা 2 পেজের পিডিএফ, মানে এখানেও ওই সেমিটার কয়ে কয়ে থেকে এইগুলো হতে পারে, এইগুলো শুধু লেখা থাকবে, এক্সাম্পল থাক না থাক, বা তোমরা এই পেজটাকেও প্রিন্ট আউট করে 2 পেজ হচ্ছে এটাকেও রাখতে পারো। এ থেকে সুবিধা হবে যেটা, যে তোমরা যখন পালি পড়বে, পালি পড়তে গিয়ে যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় কিছুটা হলেও এখান থেকে আন্দাজ করতে পারবে। ধরা যাক এই শব্দটাই আছে, বুঝতে পারছো যে এটা কী হতে পারে, এখান থেকে তয়ে তয়ে অ্যালফাবেটিক্যালি দেখলে তয়ে তয়ে, তাহলে এই সত্যটা এটা তয়ে তয়ে যে আছে বাংলাতে আমরা এরকম করতে পারি স তয়ে দেব, স তয়ে রফলা আর স তয়ে বাই, তিনটে হতে পারে। অবশ্য এখানে আরও তো হচ্ছে, কয়ে তয়ে এবং কয়ে তয়ে তো অ্যাড করা যাবে, আরও অনেক বর্ণই এইতে হবে, এটা আরেকটু আপডেট করা যায়। তাহলে এখানে এইভাবে লিখে দেখা যায় পরপর কী হচ্ছে, এবং দন্তস্বটা যে তালব্য হয় এগুলো চেঞ্জ করে দেখলে মোটামুটি কিছুটা হলেও আন্দাজ করা যাবে। তো এখান থেকে তো একটা লেগেই যাচ্ছে এখানে শব্দ, তো দন্তস্বর জায়গায় যদি তালব্য বসানো তাহলে শব্দ আরেকটি শব্দ মিলে গেল। তো মোটামুটিভাবে এটা লিখে রাখি, পরে আপডেট করে দেওয়া হবে। তো এই জিনিসগুলো এখান থেকে বুঝতে সুবিধা হবে। এবার যে বর্ণগুলো আছে আমি কিছুটা দেখাচ্ছি, এখানে এক্সাম্পলও দেয়া আছে। যেমন পালিতে কয়ে কয়ে থাকলে সেটা বাংলায় কয়ে রেপ হতে পারে, কয়ে রফলা, কয়ে জফলা, শয়ে কয়ে। যেমন তক্ক হচ্ছে তর্ক, বিক্রয় হচ্ছে বিক্রয়, এটা এক্সট্রা দেয়া হয়েছে যে কয়ে কয়েটা শুরুতে আছে বলে শুধু ক হচ্ছে, সিঙ্গেল ক, ডবল হচ্ছে। ষক্ষ হচ্ছে সাক্ষ্য, যেটা কয়ে জফলার পরিবর্তন। চতুর্ক হচ্ছে চতুষ্ক, শয়ে কয়ের পরিবর্তন। এরপরে কয়ে ক্ষয়ে, এটা ক্ষয়ে জফলা হতে পারে, শয়ে কয়ে হতে পারে, শয়ে ক্ষয়ে হতে পারে, শয়ে মূর্ধন্য শয়ে কয়ে, মূর্ধন্য শয়ে কয়ে রফলা আর ক্ষীয়, মানে কয় মূর্ধন্য স।
তো এক্সাম্পল যেমন অখ্যাত হচ্ছে আখ্যাত, ক্ষয় জফলাটা কয়ে ক্ষয়ে হলো। পঞ্চস্কন্ধ হচ্ছে পঞ্চস্কন্ধ, ছয়ে কয়ে যেটা কয়ে ক্ষয়ে হলো। স্খলন হচ্ছে খলন, এখানে এই ছয়ে ক্ষয়েটা স্টার্টিংয়ে আছে, এই জন্য কয়ে ক্ষয়ে দেন একটা খ, ডবল স্টেপে পরিবর্তন হচ্ছে। ছয়ে ক্ষয়ে তা থেকে হচ্ছে কয়ে ক্ষয়ে একটা কটা উঠে গিয়ে একটা খ পড়ে থাকছে, কেন না যুক্তাক্ষরটা প্রথমে আছে। এই নিয়মগুলো সবই আগের সেকেন্ড ক্লাসে এগুলো ছিল। এবার পরীক্ষার হচ্ছে পরিষ্কার শব্দটা আসছে, এখানে শয়ে কয়েটা কয়ে ক্ষয়ে হচ্ছে। নিষ্ক্রমণ হচ্ছে নিক্ষমণ, এখানে শয়ে কয়ে রফলাটার জায়গায় কয়ে ক্ষয়ে হচ্ছে। আর রক্ষা হচ্ছে পাদিতে রক্ষা, মানে ক মূর্ধন্যটা এরকম হচ্ছে ক্ষয়ে ক্ষয়ে, আর ক্ষমা যেটা সেটাও পালিতে ক্ষমা হচ্ছে। এই দুটো মানে পালিতে আর বাংলাতে উচ্চারণ একই, মানে বাংলায় লেখা হচ্ছে ক্ষীয়, কিন্তু আমরা ক্ষমা উচ্চারণ করছি, পালিতে উচ্চারণ অনুযায়ী বানানো হচ্ছে। আবার রক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে মানে ক্ষীয় লেখা হচ্ছে, কিন্তু আমরাও পালির মতন বাংলাতেও রক্ষা উচ্চারণ করি বা রক্ষা বলি। এখানে কয়ে খটা সিঙ্গেল হয়ে একটা খ হচ্ছে। এরপরে গয়ে গয়ে থাকলে সেটা গয়ে রেপ, গয়ে রফলা, গয়ে জফলা তিনটে হতে পারে। এক্সাম্পল হচ্ছে এখানে বর্গ, মানে বজ্ঞ যেটা আছে সেটা পালিতে বর্গ হচ্ছে, অজ্ঞ যেটা আছে অগ্র হচ্ছে, গ্রহণটা গ্রহণ হচ্ছে। এখানে হচ্ছে গয়ে রফলাটা এইটা চেঞ্জ করতে হবে, এখানে গয়ে রফলা গ্রহণ যেটা সেটা গহন হচ্ছে, আর গয়ে জফলার জায়গাটা গয়ে গয়ে হচ্ছে। ধরা যাক এখানে আমরা পেলাম এখানে নয় বজ্ঞ হচ্ছে, স গয়ে গয়ে একটা শব্দ হচ্ছে। গয়ে গয়ে দেখলে আমরা এখানে স গয়ে রেপ হতে পারে, স গয়ে রফলা হতে পারে, স গয়ে জফলা হতে পারে। স গয়ে জফলা বলে কোনো শব্দ হয় না, স গয়ে রফলা দিয়েও কোনো শব্দ হয় না, কিন্তু স গয়ে রেপ একটা শব্দ হয়। এবং এখানে যদি আমরা আবার শয়ে ব বসাই, শয়ে বয়ে গয়ে রেপ স্বর্গ, এটাও আবার একটা পালিতে শব্দ, বাংলায় শব্দ। এখান থেকে এইটা হচ্ছে উপযোগিতা। পালির অনেক শব্দই তোমরা যদি অর্থ না জানো, এই জায়গার এই তালিকাটাকেও যদি ব্যবহার করতে পারো, এখান থেকেও কিন্তু বহু শব্দ বুঝতে সুবিধা হবে। এরপরে গয়ে ঘ হচ্ছে ঘয়ে রেপটা থাকলে যেটা হয়। তো অগয়ে ঘয়ে সেটা হচ্ছে অঘয়ে রেপ, এবং জফলা আছে, জফলা তিনটে বর্ণ বলে একটা হয়ে যাচ্ছে অজ্ঞ, মানে হচ্ছে অর্ঘ। জয়ে জয়ে থাকলে সেটা জয়ে রেবে হতে পারে, জয়ে জফলায় হতে পারে, এবং তয়ে জফলা, তিন রকম হতে পারে। তো এই তিনটের মধ্যে এখানে অচ্চন যে আছে এটা জয়ে রেপ হচ্ছে, অচ্যুত যেটা জয়ে জফলা হচ্ছে। আর চ্যুতোর জায়গায় যখন এটা স্টার্টিংয়ে আছে যুক্তাক্ষরটা, তখন চয়ে জফলাটা চয়ে চয়ে হলো, দিয়ে সিঙ্গেল হয়ে গিয়ে একটা চ হচ্ছে। তারপরে সত্য, সত্য থেকে আসছে, চয়ে জফলাটা চয়ে চয়ে হচ্ছে, আবার ত্যাগটা চয়ে চয়ে হয়ে আবার যেহেতু শব্দের শুরুতে আছে সিঙ্গেল একটা চ হয়ে যাচ্ছে। এখানে আরেকটা আপডেট করা যেতে পারে যে সিঙ্গেল চ হলে সেইটাও এ হবে বলি, মানে চয়ে রেপ টেপ থেকে আসতে পারে। সেটা একটু সমস্যা হয়ে গেল।
তাহলে চয়ে ছয়ে থাকলে এগুলো হতে পারে। ধরা যাক পালিতে একটা শব্দ হলো নিচ্ছ। চয়ে ছয়েটা দেখে আমরা কি মানে যদি এমনি র্যান্ডামলি দেখা হয় তাহলে এটা আমরা চয়ে রেপ বসাতে পারি। এখানে নয়ে হস্যই চয়ে জফলা দেওয়া যেতে পারে, অথবা নয়ে হস্যই তয়ে জফলা দেওয়া যেতে পারে। তাহলে এই নিত্য শব্দটা হয়, এটা একটা ভ্যালিড ওয়ার্ড। নয়সই চয়ে জফলা বা চয়ে রেপ দিয়ে বাংলায় কোনো শব্দ হয় না। এইরকমভাবে এগুলোকে দেখা যেতে পারে। এরপরে চয়ে ছয়ে, চয়ে ছয়ের ক্ষেত্রে এটা তালব্য ছয়ে ছয়ে থেকে আসতে পারে, তালব্য ছয়ে ছয়ে থেকে আসতে পারে, এবং ক্ষয়ে জফলা থেকে আসতে পারে। আরও কয়েকটা আছে, যেমন এখানে অ্যাড করলে কিয়টা কোনো কোনো ক্ষেত্রে চয়ে ছয়ে হয়, কিয়, তারপরে তয়ে স, পয়ে স, এই তিনটে বর্ণ থেকেও কিন্তু চয়ে ছয়ে আসে। এক্সাম্পল আমি দেখাবো। তো ছয়ে ছয়ের উদাহরণ যেমন পশ্চিম শব্দটা পশ্চিম থেকে আসে, ছয়ে ছয়ে থেকে। নিচ্ছিদ্র হচ্ছে নিশ্ছিদ্র থেকে আসছে। মিথ্যা আসছে মিথ্যা থেকে। ক্ষিয় থেকে চয়ে ছয়ে, বা তয়ে ছয়ে থেকে ছয়ে ছয়ে, বা পয়ে ছয়ে থেকে চয়ে ছয়ে, এটা কারোর মনে আছে কোনো ওয়ার্ড? আচ্ছা, একটা দেখবে উচ্ছু একটা ওয়ার্ড ছিল, এটা বাংলায় কি কারোর মনে আছে? বলতে পারো তাহলে। আর একটা হচ্ছে উৎসব, এটা হচ্ছে পালিতে না, এটা অবশ্য উৎসব হয়। তয়ে ছয়ে কি উদাহরণ ছিল? বৎসর, এইটা পালিতে হচ্ছে বৎসর। পয়ে ছয়ের উদাহরণ হচ্ছে অপসরা, এইটা হচ্ছে অচ্ছরা। উচ্ছু হচ্ছে ইক্ষু, যেটা আখ। তাহলে এই জাতীয় ক্ষেত্রে চয়ে ছয়েটা কিয় থেকে আসছে, তয়ে ছয়ে থেকে আসছে, পয়ে ছয়ে থেকে আসছে। এটা খুব রেয়ার, অল্প উদাহরণে দেখা যায়। তাহলে চয়ে ছয়ের সোর্স এই বর্ণগুলো বাংলার হতে পারে। এরপর হচ্ছে জয়ে জয়ে, এটা জয়ে জফলা, জয়ে রেপ, জয়ে বয়ে, দয়ে জফলা, বয়ে জয়, এগুলো থেকে আসছে। আই থিঙ্ক এখানে আরও হয়তো কিছু বর্ণ থাকতে পারে, মিনিমাম যেগুলো সেগুলো মোটামুটি এখানে দেয়া হয়েছে। যেমন রজ্জ হচ্ছে রাজ্য থেকে আসছে, বর্জন হচ্ছে বর্জন থেকে আসছে, জয়ে রেপ থেকে। বজ্জলিত হচ্ছে জয়ে বয়ে থেকে আসছে, বজ্র দয়ে জফলা থেকে আসছে, কুব্জ হচ্ছে কুব্জ থেকে আসছে, বয়ে জফলা। এরপরে জয়ে ঝয়ে হচ্ছে ধয়ে জফলা থেকে আসছে। মুন্সি নওশাদ হোসেন, তোমার অডিওটা অফ করো। মুন্সি নওশাদ হোসেন, তোমার অডিওটা অফ করো। প্রত্যেকে এটা খেয়াল রাখবে, এটা আননেসেসারি যার কারোর কোনো জিজ্ঞাসা হলে সেটা আসে, সেটা খেয়াল রাখবে, আদারওয়াইজ ভীষণ ইন্টারাপশন হয় এতে। আর আমি জিজ্ঞাসা করবো যখন কিছু কারোর কিছু আছে, প্রয়োজন আছে, তখন বলবে, মাঝখানে হলে সমস্যা হয়। এবারে বর্জন হচ্ছে বর্জন থেকে আসছে। আচ্ছা, এগুলো হলো। এরপর হচ্ছে ধয়ে জফলা থেকে জয়ে ঝ হচ্ছে, মধ্য থেকে মজ্জ। এরপরে ইঙ্গ ইঙ্গয়ে, এটা নয় জফলা থেকে আসতে পারে, মূর্ধ নয় জফলা থেকে আসতে পারে, অথবা জয় ইঙ্গয় থেকে আসতে পারে।
যেমন অইয় হচ্ছে অন্য, নয় জফলা থেকে আসছে। অরণ্য হচ্ছে অরণ্য, নয় জফলা থেকে আসছে, মূর্ধ নয় জফলা থেকে আসছে। বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান থেকে আসছে, জয়ী নয় থেকে। আর ইয়ান যেটা আছে এটা হচ্ছে জ্ঞান থেকে, এটা ইংয় ডবল হলো। আর যেহেতু প্রথমে আসে একটা সিঙ্গেল হয়ে গেল। ধরা যাক একটা কোনো শব্দ আছে পালিতে উইয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটা পয় হর্ষৌ নয় জফলা বসাতে পারি, পয় হর্ষৌ মূর্ধ নয় জফলা বসাতে পারি, অথবা পয় হর্ষৌ জয়িংয় বসাতে পারি। এইটা কোনো শব্দ হয় না। নয় জফলা মানে পূর্ণ শব্দ হয়, কিন্তু পূর্ণ বানানো হচ্ছে মূর্ধন্য না, তাহলে এটাও হলো না। এইটা হলো পালি শব্দের বাংলা সোর্স। আবার ধরা যাক এখানে আছে যে এইটা একটু অন্য শব্দ হবে, অন্যরকম, অভিজ্ঞা, বা আমরা এই শব্দটা নিই, আচ্ছা এটাই থাক। তাহলে এটাকে আমরা লিখতে পারি অভয়স্বই নয় জবলা আকার। এরম কোনো শব্দ হয় বলে মনে হচ্ছে না। আবার এটা মূর্ধন্যয় জবল আকার রেখা যেতে পারে, এরকমও হয় না। আবার এইখানে যদি জয়িংয়ে বসানো হয়, অভিজ্ঞা একটা শব্দ হচ্ছে, অভিজ্ঞা, অভিজ্ঞতা, অনুরূপ শব্দ। তো এইভাবে এগুলোকে দেখা যেতে পারে। এরপর হচ্ছে ইংময়ে হ, এটা আসছে শয়ে ন থেকে। এটাই একটাই উদাহরণ বলা চলে যে আছে। বই হচ্ছে প্রশ্ন থেকে আসছে। এরপরে টয়েট হ, এটা শয়ে টয়ে থেকে আসে, শয়ে ঠয়ে থেকে আসে, শয়ে তয়ে থেকে আসে এবং শয়ে থয়ে থেকে আসে, চারটি। অর্থ হচ্ছে অষ্ট, কর্থ হচ্ছে কাষ্ঠ, আর গহর্থ হচ্ছে গৃহস্থ থেকে আসছে। শয়ে তয়ের জায়গায় টয়ে ঠয়েটা এখানে এক্সাম্পল খুঁজে পাওয়া যায়, এটা দেখতে হবে খুঁজে। এরপরে ডয়ে ঢ হচ্ছে ধয়ে রেপ থেকে আসতে পারে, অথবা গয়ে ধয়ে থেকে আসতে পারে। এছাড়া আর একটা হয়, উদাহরণে দেখবে নার ছিল না, এই দুটোই আছে। অর্ধ হচ্ছে অর্ধ থেকে আসছে, আর দগ্ধ থেকে দর্ধ আসছে। এরপরে নয়ে নয় হচ্ছে নয়ে রেপ থেকে আসছে, তাহলে বর্ণ হচ্ছে বর্ণ, রেপ থেকে। এরপর নয়ে হয়ে হচ্ছে মূর্ধন্য শয়ে নয়ে, হয়ে ন, হয়ে মূর্ধন্য, তিনটে থেকে আসছে। এখানে তন্হা হচ্ছে তৃষ্ণা থেকে আসছে, পূর্বর্ণ হচ্ছে পূর্বাহ্ন থেকে আসছে, সায়াহ্ন হচ্ছে সায়াহ্ন থেকে, মানে হয়ে ন থেকে আসছে। তয়ে তয়ে আসছে তয়ে রেপ থেকে, তয়ে রফলা থেকে, তয়ে বয়ে থেকে। এটা তো এক্সাম্পলটা আমি কিছু দেখিয়েছিলাম। এবং বর্তমান হচ্ছে বর্তমান হচ্ছে বর্তমান থেকে আসছে, পুত্র পুত্র থেকে আসছে, সমত্ব হচ্ছে সমত্ব থেকে আসছে, তয়ে বয়ে থেকে। প্লাস এক্সট্রা আমি এগুলো দেখিয়েছিলাম যে পয়েত, কয়েত এবং তয়ব, এটা একটু লিখে নাও। এই তিনটে এগুলো থেকেও আসতে পারে। এবারে তয়ে থয়ে হচ্ছে শয়ে ত থেকে আসতে পারে, শয়ে থ থেকে আসতে পারে, অথবা তয়ে রফলা থেকে আসতে পারে। যেমন অর্থ অস্ত থেকে আসছে, অবস্থা অবস্থা থেকে আসছে, সর্বত্র সর্বত্র থেকে আসছে। এবারে দয়ে দয়ে হচ্ছে দয়ে রেপ থেকে আসতে পারে, দয়ে রকলা থেকে আসতে পারে, বা বয়ে দয়ে থেকে আসতে পারে। যেমন দুর্দিন, এটা দুর্দিন থেকে আসছে। ভদ্র, এটা ভদ্র থেকে আসছে। শব্দ আসছে শব্দ থেকে। এই শব্দ যে শব্দ, এটা আমি দেখলাম যে মোস্ট স্টুডেন্টরাই ভুল লিখেছে। এই ক্ষেত্রে তোমরা এইটা মানে অনেকেই শব্দ লিখেছে দয়ে জগন্নাথ। এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে এই টেকনিকটা বা এই যে কালেকশন আছে এটাকে ব্যবহার করতে পারো। এগেন এখানে ওই
মানে পালি শব্দ আছে, মানে এখানে এগুলো ইউজ করে দেখতে পারো যে স দয় রেপ এরকম কোনো শব্দ হয়, স দয় রফলা অথবা স বয়ে দয়। আর দন্ত স থাকলে ওটা একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ভ্যারিয়েন্ট হতে পারে, মানে এটা তালব্য স বসিয়ে দেখতে হবে অথবা মূর্ধন্য স বসিয়ে দেখতে হবে, শব্দটা মিলছে। এরকম কিছু হয় না, এরকম হয় না, এরকম হয় না, এরকম হয় না, এইটা হচ্ছে। বা যদি আমরা এখানে দেখি যে স ময়সু দয়ে দয়, এটা এমনি দেখি বোঝা যাচ্ছে, তাহলে এটা আমরা যদি সমুদ্রর জায়গায় স মু দয়ে রেপ এরকম হয় না, স ময়হস্য দয়ে রফলা সমুদ্র বাংলা হয়ে যাচ্ছে, আর স ময়হস্য বয়ে দয়ে এরকমও কিছু হয় না। এরপরে দয়ে দয়ে হচ্ছে গয়ে ধ বা বয়ে ধ থেকে আসে, দুগ্ধ হচ্ছে দুগ্ধ, লব্ধ হচ্ছে লব্ধ। এরপরে নয়ে নয়ে আসছে ময়ে নয়ে থেকে, আরও কয়েকটা ছিল এখানে মনে পড়ছে। একটা হচ্ছে নয়ে রেপ, নয়ে বয়ে, এবং আর একটা ছিল এই দুটোই। দূর নামটা দুর্নাম হচ্ছিল, নয় বয়ের জন্য দূরন্ময় একটা শব্দ ছিল। নয় ব যেটা নয় বয় থেকে নয় নয় হচ্ছে, এই দুটো অ্যাড করে নেবেন। নয় হ যেটা আসছে এটা শয় ন থেকে আসছে, যেমন নান যেটা স্নান থেকে আসছে, এটাও খুব কম ইউজ হয়। এরপর হচ্ছে পয়ে প, পয়ে প যেটা আছে পয়ে রফলা থেকে আসতে পারে, পয়ে রেপ থেকে আসতে পারে, অথবা লয়ে পয়ে থেকে আসতে পারে। এটা ভালোই ব্যবহার হয়, আমার মনে হয় আরও কিছু জায়গায় আছে। তোমরা সেরকম হলে কেউ যুক্তাক্ষরের যে এটা ছিল ওই ক্লাসটা থেকেও কিছু কিছু পড়ে এখানে অ্যাড করলে বা মনে আসলে এখানে অ্যাড করতে পারো। এটা মোটামুটি আমি যতটা হয় আন্দাজ করে বসিয়েছি। তো অপ্রধান হচ্ছে অপ্রধান, দর্পণ হচ্ছে দর্পণ, অল্প হচ্ছে অপ্প থেকে আসছে অল্প থেকে। ধরা যাক এখানে একটা শব্দ দেওয়া হলো ক পয়ে পয়ে কপ্প, তাহলে এটাকে আমরা কপ্র হয় না, ক পয়ে কর্প এটাও হয় না, ক লয়ে পয়ে অল্প, হ্যাঁ এরকম শব্দ হতে পারে। এরপরে পয়ে ভয়ে আসছে মূর্ধন্য শয়ে পয়ে থেকে, দন্ত শয়ে পয়ে থেকে, বা শয়ে ভয়ে, যেমন পুষ্প হচ্ছে পুষ্প থেকে আসছে। স্পন্দনটা এখানে পয়ে ভয়ে হলো, তারপরে সিঙ্গেল বা মানে শব্দের প্রথমে আসে বলে ইন্ডিভিজুয়াল একটা হয়ে গিয়ে হয়ে যাচ্ছে স্পন্দন। আর সিমিলারলি ছয়ে ভ যেটা আছে ডবল আছে, এটাও প্রথমে পয়ে ভয়ে হচ্ছে, তারপরে গিয়ে একখানা সিঙ্গেল হয়ে যাচ্ছে ফিত। তারপরে বয়ে বয়ে, এটা বয়ে জফলা, দয়ে বয়ে, বয়ে রেপ, বয়ে রফলা এগুলো থেকে আসছে। আর আমার মনে হয় এখানে আরও হয়তো কিছু হলে হতে পারে, যেন অব্যয় হচ্ছে অবয় জফলা অন্তঃস্থলা থেকে আসছে, উদ্বিগ্ন হচ্ছে উদ্বিগ্ন থেকে আসছে দয়ে ব থেকে, দুর্বল মানে দুর্বল হচ্ছে দুর্বল থেকে আসছে, পরিব্রাজক পরিব্রাজক থেকে আসছে। বয়ে ভ আসছে ভয়ে জফলা থেকে, ভয়ে রেপ, লয়ে ভ, দয়ে ভ এইগুলো থেকে। অভ্যন্তর হচ্ছে অভ্যন্তর ভয়ে জফলা থেকে, নির্ভয় হচ্ছে নির্ভয় ভয়ে রেপ থেকে, প্রগল্ভ হচ্ছে প্রগল্ভ লয়ে ভয়ে থেকে, উদ্ভব হচ্ছে উদ্ভব দয়ে ভয়ে থেকে। এরপর ময়ে ময়ে, ময়ে জফলা বা রেপ থেকে আসতে পারে, ময়ে রেপ থেকে। গম্য হচ্ছে গ্রাম্য থেকে আসছে,
আর ধম্ম হচ্ছে ধর্ম থেকে আসছে। তো ধরা যাক এখানে শব্দ দেয়া হলো যে চ ময়ে ময়ে চম্ম। তো এটা আমরা চ ময়ে জফলা করতে পারি অথবা চ ময়ে রে। চর্ম একটা শব্দ, এটার একটু আপডেট করার প্রয়োজন আছে, দেখি একটু সময় পেলে এটাকে আর একটু ঠিকঠাক করতে হবে। এরপরে ময়ে হ তালব শয়ে ম মূর্ধন্য শয়ে ম বা শয়ে ম থেকে আসতে পারে, যেমন অম্ভ হচ্ছে অশ্ম, বিম্ভ হচ্ছে গ্রীষ্ম, বিম হয় হচ্ছে বিস্ময়, এইগুলো থেকে আসছে। এরপরে অন্তঃ জফলা বা এটাকে জয় জফলা বলা যায় বলেছিলাম, এইটা থাকলে সেটা জয়ে দেব বা দয়ে জফলা থেকে আসছে। যেমন অয় হচ্ছে আর্দ্র থেকে আসছে, উইয়ম হচ্ছে উদ্যম থেকে আসছে। ধরা যাক এখানে একটা শব্দ হচ্ছে পালিতে উইয়ান, বিন্দুটা দেয়াই হলো না, তাহলে এটা আমরা করতে পারি উ জয়ে রে পাকা ন করতে পারি, এরকম কিছু হয় না। কিন্তু উ দয়ে জফলা আকা ন উদ্যান এটা হয়। এরপরে জয়ে হ, এইটা ফন্টের জন্য পাশে এসেছে, কিন্তু এটা আমি বলেছিলাম নিচে লিখবে, জয়ের নিচে হ। জয়ে হ হচ্ছে আসছে হয়ে জফলা থেকে, শয়ে যেটা আছে এটা সহ্য দেখে আসছে। এরপরে লয়ে ল হচ্ছে লয়ে জফলা বা লয়ে রেপ থেকে আসছে। আরও মনে হয় কয়েকটা ছিল, যেমন লয়ে ব, আরও ছিল যেমন পল বল বলে উদাহরণ একটা ছিল। পল বল অবশ্য খুব একটা পাওয়া যায় না, পল বলে মানে পুষ্করিণী বোঝায়, সেটা পালিতে হয় পল বল। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে শল্য লয় জফলা থেকে আসছে, দুর্লভ দুর্লভ থেকে আসছে। এবারে বয়ে হয়ে আসছে হয়ে বয়ে থেকে, অবহান হচ্ছে আহ্বান। আর শেষে আছে শয়ে স, এটা শয়ে রফলা, মূর্ধন্য শয়ে রেপ, তালব্য শয়ে রেপ, দন্ত শয়ে রফলা, এবং এটা আমার মনে আরও বেশ কিছু বর্ণ থেকে আসতে পারে। মিশ্র হচ্ছে মিশ্র থেকে আসছে, বর্ষ বর্ষ থেকে আসছে, দর্শন দর্শন থেকে আসছে, অশ্বব হচ্ছে আশ্রব থেকে আসছে। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো আছে হলো। আমি যদি এটা আপডেট করি, আমি এগেন তোমাদের সেপারেটটা দিয়ে দেবো, ওখান থেকে ওটা ওই 1-2 পেজ প্রিন্ট করে রাখতে পারো, অথবা এই জায়গাতেই যে জায়গাগুলো চেঞ্জ হচ্ছে বা এক্সট্রা অ্যাড করা হচ্ছে ওগুলো পরে অ্যাড করে দিতে পারো। আচ্ছা, এবারে এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, বলতেই বলা হয়েছে। শব্দ বললেন যেটা, আচ্ছা, ওই যে দয়ে জফলার জায়গায় জেনারেলি দয়ে জফলাটা জয়ে জয়ে হয়, তো এটা হওয়ার কথা তাহলে সহ্য। এবারে থার্ড ক্লাসে কী ছিল, ইরেগুলার কিছু স্বরবর্ণের পরিবর্তন হয় কিছু জায়গাতে, তা আই থিঙ্ক ওখানে এক্সাম্পলটা ছিল কি জানি না, তো এটা সজ্জু হয় সদ্য যেটা, তা আমি এখন দেখে নিচ্ছি। এখানে এগুলো থাকার কথা, এটা যথেষ্ট খেটে খুঁটে বানানো হয়েছে। স্বরবর্ণের পরিবর্তন এর জায়গায় উ হচ্ছে না, এখানে এক্সাম্পলের নেই। এখানে ওই সদ্য যেটা, এইটা সজ্জু হয়, জয় জয় হর্ষ, মানে দয়ে জফলা অ যেটা উ হচ্ছে, তো যুক্তাক্ষরটা কিন্তু জয় জয় এখানে হচ্ছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আর কারোর কোনো না থাকলে আমি হোমওয়ার্কটা একটু বলে দিচ্ছি।
হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, সময় যাচ্ছে। প্রকল্প শুনলে অর্থ মানে কি? প্রকল্প হ্যাঁ, শব্দের অর্থ কি? কিন্তু বাংলা ওয়ার্ড, বাংলা বিষয় দেখতেই পাও। প্রবল মানে হচ্ছে যে, মানে অশিষ্ট, অভদ্র, বেহায়া, এরকম বললে যা বোঝায় সেটা প্রবল। স্যার 22 নম্বরটা একটু বুঝিয়ে দেবেন স্যার? 22 নাম্বার মানে এইটা? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে পয়েন্ট পয়েন্টে যে আপনি বললেন হবে, এটা স্যার কেমন মানে জানতে পারবো? হ্যাঁ, আগের ক্লাসগুলো আমি বলেছি করিয়ে দেবো, তো ওটা নিয়ে সমস্যা নেই। এছাড়া যেহেতু রেকর্ডিং আছে, ওটা আমি দিয়ে দেবো, অসুবিধা হবে না। এই ক্লাস রিলেটেড যে জিনিস ছিল এগুলো আশা করি বুঝতে অসুবিধা হয়নি, ওটা নিয়ে সমস্যা নেই, ওটা আমি করে নেবো। আদারওয়াইজ আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার যেটা বললেন যে ইউনিফর্ম পাওয়া যায় নাকি, হুম। ওটা স্যার বস্ত্র মস্ত এগুলো হবে না? না, ওখানে ওই শয়ে টয়ের জায়গায় টয়ে ঠয়ে হচ্ছে, এটা দেখতে হবে হুম, কি আছে খুঁজে। ঠিক আছে। মস্ত হতে পারে স্যার, আমি মনে করি না। না, ওটা দেখতে হবে খুঁজে। এটা বানিয়ে দিলে তো হবে না, এটা অ্যাকচুয়ালি পালিতে যেমন ইউজ হয় সেই রকম শব্দ দেখতে খুঁজে বের করার প্রয়োজন আছে। আচ্ছা, এখান থেকে আমি তাহলে হোমওয়ার্কের জায়গাটা একটু বলে দিচ্ছি। এটা নতুন কিছু না, এর আগে ছিল, পালি থেকে বাংলা করতে হবে। এটা পুরোপুরি বলা চলে রিভিশন ক্লাস। তো এইগুলো পড়ার ক্ষেত্রে তোমরা ওই জিনিসগুলো ব্যবহার করতে পারো। যেমন এখানে যুক্তাক্ষরের ক্ষেত্রে এই যে ঈর্ষা আছে, শয়ে শয়ে জায়গায় কী কী করা যেতে পারে, এই যে এটা আমরা এইভাবে বসাতে পারি। ই শয়ে রফলা আঁকা, ই মূর্ধন্য শয়ে রেপ আঁকা, হর্ষই তালব শয়ে রেপ আঁকা, অথবা হর্ষই দন্ত শয়ে রফলা আঁকা। এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না। এইটা কাছাকাছি, কিন্তু বানান ঈর্ষার অ্যাকচুয়ালি দীর্ঘই, এবং দীর্ঘইটা হর্ষই হচ্ছে, তার কারণ হচ্ছে যুক্তাক্ষর পরে আছে মানে সেখানে দীর্ঘইটা হর্ষই হয়ে যায়, তাহলে এটাকে রিভার্সে দীর্ঘই করে নেওয়া হচ্ছে। এখান থেকে কিন্তু ওয়ার্ডগুলো ধরতে অনেকটা সুবিধা হবে। এই ক্লাসের যে কন্টেন্টটা আছে এখান থেকে পালি থেকে বাংলা করবে। আর আচ্ছা, এখানে আর কোনো হোমওয়ার্ক নেই, এই একটাই আছে। ঠিক আছে, তাহলে এটা হলো আজকের মতন ক্লাসে। আর আগের যাদের ক্লাস হয়নি তারা একটু কমিউনিকেট করবে, আমি সামনের সপ্তাহের মধ্যে ক্লাসগুলো করিয়ে দেবো। এক সপ্তাহ বা 2 সপ্তাহ হয়তো লাগবে, 3টে ক্লাস।